বা তোমাদের কোনো কোশ্চেন আছে? ওদেরকে অনেক কথা বলছি, এখন আর বলছি কোথায় কোনটা বেশি পাওয়া যায়, কোনটা কোনটা বিখ্যাত? জি স্যার। কোনটা দিয়ে শুরু করবো? এটা অর্জুন, এটা সবচেয়ে উপকারী একটা প্লান্ট যেটার ছাল থাকে না আর কি, বুঝছো? দেখো যে গাছ আছে, গাছের ছাল নাই, কারণ এটা এই যে অর্জুনের এটা সাধারণত ফল, এটা হচ্ছে বার্ক। এই বার্কটা সাধারণত হার্ট ডিজিজের জন্য ব্যবহার করা হয়। যাদের হার্টের সমস্যা তারা এই বার্কের রস বের করে এটা সাধারণত ইনফেকশন করে খায়। পাতার রসও তো খাওয়া? হ্যাঁ, পাতার রসও খায়, তবে বার্কের রসে কি স্যার? এটা হচ্ছে বহেরা, হরিতকি, বহেরা, আমলকি, তিনটা দিয়ে ত্রিফলা তৈরি করা হয়, বুঝছো? এটা একটা ঔষধি প্লান্ট। এটার অনেক সময় এটা ভেঙে এটার ভিতরে একটা শ্বাস হয়, এটা খাওয়া যায়, বাদামের ওয়ান টাইপ অফ নাট, বুঝছো? এই বয়রা, শুকনো বয়রা দেখবা ফাটিয়ে ভিতরে শ্বাসটা খাওয়া, খুব টেস্ট। আমরা ছোটোবেলায় খেয়েছি। এটা কি খালি খাওয়া যায় নাকি রান্নার সাথে? আরে বোকা, এটা ঔষধি। এটা শুকিয়ে পাউডার করে পানিতে ভিজিয়ে সেই পানিটা খায়, বুঝছো? ত্রিফলা, তোমার যদি লেট্রিনের সমস্যা হয়, যদি পায়খানা যদি কষা হয়, তাহলে এটা 1 গ্লাস প্রতিদিন খাওয়া, দেখবা যে এই যে এটা হরিতকি, বহেরা, আমলকি ভিজিয়ে, দরকার হলে এটার সাথে অ্যালোভেরাও দিতে পারো। তারপর বাজারে কিনতে পাওয়া যায় ইসাবগোল, বুঝছো? এটা মিক্সার করে খাবা, দেখো যে লেট্রিন ক্লিয়ার, আর বাথরুমে বা লেট্রিনে গিয়ে বসে থাকা না। আরও এছাড়াও অনেক ঔষধের উপকারিতা আছে। শরীরের ভিতরে গরম বেশি থাকলে, জ্বালাপোড়া বেশি হইলে, তখন এগুলো খেলে তোমার শরীরে জ্বালাপোড়া কমে। সাথে একটু গরমের মধ্যে মনে হয় এটা খাওয়া ভালো। গরমের মধ্যে তুমি ওই যে অ্যালোভেরা, তোকমাদানা, এগুলো শরবত খাবা, সাথে লেবু মিক্সার করে। ওটা পোস্তদানা, এটা হচ্ছে পপি সিডের বীজ, ওটা আর কি, বুঝছো? মশলা, এটা বিরিয়ানির মশলা, বিরিয়ানির ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয়। এটা বড় সরিষা যেটা, আর এটা হচ্ছে তোমার ব্ল্যাক পেপার, এটা হচ্ছে হোয়াইট পেপার। এটা ফ্রুট, এটা সিড। এটা হচ্ছে ব্ল্যাক পেপারের ফল। বাংলাদেশে ব্ল্যাক পেপারের একটা জাত আছে, জৈন্তাপুর, যে সিলেটের যে জৈন্তাপুর এরিয়া, সেই জৈন্তাপুরে ওখানে আমাদের একটা হর্টিকালচার রিসার্চ সেন্টার আছে, এবং সেখানে স্পাইস রিসার্চ সেন্টার আছে, সেখান থেকে একটা ভ্যারাইটি রিলিজ করছে, সেটার নাম হচ্ছে জৈন্তাপুর ব্ল্যাক পেপারের গাছ। এবং এটার গাছটা হচ্ছে এটার ফ্যামিলি এবং পানের ফ্যামিলি আছে একই, পাইপেরিসি ফ্যামিলি। এই জন্য ব্ল্যাক পেপার এবং পান গাছ দেখতে একরকম, পাতাও একরকম। জাফরান বেশি হয় সাধারণত তোমার ইরানে, বুঝছো? ইরান, আফগানিস্তানে অনেক কিছু হইতে পারে, কিন্তু ইরান হলো জাফরানের জন্য বিখ্যাত, এবং জাফরান হচ্ছে সবচেয়ে দামি মশলা। এটা শোনো, এক একটা ক্রপের জন্য এক এক ধরনের ওয়েদার দরকার হয়, বুঝছো? এটা সব দেশের সব ক্রপ ভালো হবে না। যেমন বাংলাদেশের ওয়েদার আপেলের জন্য সুইটেবল না, আচ্ছা, চেরির জন্য সুইটেবল না। বাংলাদেশে কিন্তু ভালো কোয়ালিটির কোনো চেরি হয় না, কারণ এটা তোমার ফ্লাওয়ারিংয়ের আগে তোমার ভার্নালাইজেশন দরকার হয়, অর্থাৎ খুবই নিম্ন তাপমাত্রার দরকার হয়। নিম্ন তাপমাত্রা না হলে 2-3 মাস না থাকলে তখন ভালো ফ্লাওয়ারিং হয় না, বুঝছো? এটা আলাদা করবো। এটা হচ্ছে পেঁয়াজের বীজ, আর হলো তোমার কালো জিরা। এটা দেখে আলাদা করতে হবে, অনেক সময় ঘ্রাণ নিয়ে আলাদা করতে হবে। কি করবো একটু, তারপরে স্ট্রাকচারে একটু পার্থক্য আছে, তবে ঘ্রাণ নিলে বোঝা যাবে পেঁয়াজের বা কালো জিরার ঘ্রাণ আলাদা। কফি বিন, ওটা আর কি, কফি সিড, রোস্টেড কফি সিড আর কি। পেঁয়াজের কোনো স্পেশাল আর এগুলো দেখো, এটা হচ্ছে বহেরার পাতা, এই যে বহেরার ফল, এটা হচ্ছে বহেরার ফল। এটা হচ্ছে আমলকির ব্রাঞ্চ, আর এটা হচ্ছে আমলকির ব্রাঞ্চলেট, আর এটা হচ্ছে লিফ। মনে থাকে জানি ভাই, ইয়াতে আইডেন্টিফিকেশনে দিলে তোমরা তখন আমলকি টুইক লিখে চলে যাবে, হয় না কিন্তু, বুঝছো? এটা হচ্ছে চিলির, এটাকে তুমি স্টেম বলতে পারো, চিলির স্টেম। এটা হচ্ছে ব্ল্যাক বেরির, হচ্ছে কালো জামের, এটা হচ্ছে টুইক বলতে পারো, এখানে এগুলো লিফ, ঠিক আছে? তো কালো জামে সাধারণত আমরা এটা মাইনর ফ্রুট হিসেবে ব্যবহার করি, অথবা এটার যে বীজ, সেই বীজটাকে পাউডার করে রোগীদের ডায়াবেটিক্সের জন্য ব্যবহার করে, পাউডার করে এটা পানিতে ভিজিয়ে খায়, ঠিক আছে? এটা হচ্ছে বেল, ঠিক আছে? এটার অনেক ঔষধি গুণ। এই যে এই একটা ফল, যেটা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কি তুমি কি রেকর্ড করতেছো?
এটা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। যদি কারো লেট্রিন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, প্রতিদিন সকালে খালি পেটে বেল খেলে তার কোষ্ঠকাঠিন্য দূর হয়। ঠিক আছে, এটা খুবই একটা ঔষধি। এবং এছাড়া তোমার ইন্টারমিটেন্ট ফিভার, থেমে থেমে যাবা, যাতে রাত জ্বর হয় বা বাত জ্বর হয়, তাদের ক্ষেত্রেও এই বেলের রুট, বেলের রস খুব উপকারী। বুঝছো? এই যে একটা প্রবাদ বলে যে বেল পাকিলে তাতে কাকের কি, বেলের শেলটা অনেক শক্ত থাকে, এই জন্য এটা ফাটিয়ে বেল কখনো কাক খেতে পারে না। বুঝছো? এরকম হর্টিকালচারে আরও প্রবাদ আছে, যেমন কলা রুয়ে নাকে টোপা, তাতেই কাপড় তাতেই ভাত। এটা একটা খনার বচন, অর্থাৎ কলা গাছ রোপণ করার পরে তার পাতা কাটতে নেই, মানে পাতা কাটলে তার ফলন কমে যাবে। বুঝছো? এই জন্য বলছে কলা রুয়ে নাকে টোপা, তার কলার গাছ রোপণ করার পরে পাতা কাটবা না। বুঝছো? এটা হচ্ছে নিশিন্দার পাতা, এটা একটা ঔষধি ফল। কাশি হইলে অনেক সময় এটা ব্যবহার করা হয়, বাসক পাতা ব্যবহার করে কাশি হইলে। এটা হচ্ছে অর্জুনের পাতা, এটা পাতার রসও খায়, এবং অর্জুনের ফল, অর্জুনের বার, এগুলো সবই ঔষধি গুণ রয়েছে। নিমের পাতা, নিমের ফল, নিমের বার সবগুলোই বিভিন্ন রকমের মেডিসিন তৈরি করার ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়। বাজারে দেখবে নিমবিসাইডিন আছে, নিম সোপ আছে, নিমের রস দিয়ে, নিমের এক্সাস্ট থেকে সাধারণত এগুলো তৈরি করা হয়। বা এখন নিমবিসাইডিন যেটা ইনসেকটিসাইড বা ইনসেক্ট রিপ্লেন্ট হিসেবে সাধারণত ব্যবহার করা হয়। এটা হচ্ছে ঔষধি অ্যাসপারাগাস, শতমূলী বলা হয় এটাকে। এটা দুই ধরনের অ্যাসপারাগাস, একটা ঔষধি আর একটা হচ্ছে ভেজিটেবল অ্যাসপারাগাস। বুঝছো? ভেজিটেবলটা সাধারণত এটা ওই যে ফার্ন আছে বা ঢেঁকির শাক আমরা যেটাকে বলি, ওই রকমের দেখবা যে মোটা হয়, এবং এটা সবজি হিসেবে বিভিন্ন সবজির সাথে রান্না করে। আবার বিদেশিরা এটাকে অনেক সময় সালাদ হিসেবেও সাধারণত খেয়ে থাকে, খুবই নিউট্রিশিয়াস। এটা হচ্ছে সাধারণত কাবাব চিনি, না তেজপাতা না, এটা কাবাব চিনি, এইটা হচ্ছে তেজপাতা। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, কাবাব চিনিটা অনেক চ্যাপ্টা এবং মোটা হয়, আর এটা হচ্ছে তেজপাতা, এটা চিকন হবে। ঠিক আছে, একই দেখতে কিন্তু একই রকম। বুঝছো? দারুচিনিও কাছাকাছি, বুঝছো? তো এই দেখো, দারুচিনি গাছ আছে, দারুচিনি এবং কাবাব চিনি একই রকম। মানে এত মোটা। এইখানে হচ্ছে কি আরেকটা গাছ আছে, ওইটা হচ্ছে এই বোর্ডার এখানে কামার মালে হচ্ছে একটা ঝাঁঝালো ইয়া লাগে, কিন্তু জামার পাশে যে গাছটা আছে এর কোনো ঝাঁঝালো কিছু না। এই যে এরকম সেম পাতা হয়, এইটা যে গন্ধটা ওইটাও নাই স্যার। এইটা এই যে কাবাব চিনি হতে পারে, কাবাব চিনি আমাদের ক্যাম্পাসে কাবাব, এটা কোনো ঘ্রাণ নাই, কিন্তু তেজপাতা ভাঙবা ঘ্রাণ। আর এখানে আছে হলো তোমার, এটা হচ্ছে পাথরকুচি। ঠিক আছে, এটা ঔষধি গুণ আছে, এটা বিভিন্ন গাছের, যদিও এটা আমরা পড়াবো না। এটা হচ্ছে লেমন গ্রাস, এটা হচ্ছে সাধারণত এটার ফ্লেভারটা খুব ভালো, অনেক সময় চা খাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে। এছাড়া ঔষধি আছে, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে সাধারণত ব্যবহার করা হয়। লেমন গ্রাস, লেমন এক্সজস্ট, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস আছে। বুঝছো? আর এখানে আর তো স্যাম্পল নাই মনে হয়, আর হচ্ছে এগুলো। এটা হচ্ছে মেহেদি, অনেক সময় আমরা মেহেদি বিভিন্ন অকেশনে ব্যবহার করে থাকি, বা এটারও ঔষধি গুণ আছে। এটা জ্ঞান আছে, এটা কাবাব চিনি। আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? এটা থেকে কি পাবো স্যার? এটা লিপ ব্যবহার করে অনেক সময়, তবে মশলায় এটা ব্যবহার কম আর এটা পোলাও টুলার ক্ষেত্রে লিপ বা ফল, লিপে তো কোনো ইয়া নাই, স্মেল নাই, ওই জন্য এটা ব্যবহার কম আর ফল ব্যবহার করে। জয়ফল তো তোমার ইয়াতে তোমরা জিজ্ঞেস করো, আমি বলে দিই। জিজ্ঞেস করো। আরে পোস্তদানা নিয়ে পোস্তদানা, এটা পপি সিড আর কি। পপি এটা হচ্ছে সাধারণত বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে ব্যবহার করা। হ্যাঁ, না এটা হলো তোমার যে বিদেশ থেকে সাধারণত নেশা দ্রব্য তৈরি করে। এটা তো তোমার সিড, এটা হচ্ছে যে ফ্রুট হয়, ফ্রুটে যখন ইমেচিউর থাকে ওটা যদি তুমি আশ্রয় রাখো, ওখান থেকে এক্সুডেস বেরোবে, ওই এক্সুডেসটা নিয়ে সাধারণত তোমার নেশা জাতীয় দ্রব্য তৈরি করে, এবং খুবই দামি এটা। বুঝছো? খুবই দামি। এটা নিয়ে গত 2 বছর ধরে আমরা সাংবাদিকরা জ্বালায়, আমাদের ক্যাম্পাসে আমরা গাছ লাগাইছি। কারা জানি বলছে যে এটা দিয়ে ওই যে তোমার বান্দরবানে তোমার পুলিশি অভিযান চালিয়ে এরকমের ধরছে। এরপরে সাংবাদিকরা আমাকে ফোন দেওয়া শুরু করছে যে আপনাদের ক্যাম্পাসে এই আফিম গাছ আছে, নেশা জাতীয় গাছ লাগানো হয়েছে, কী ব্যাপার? তারপর তাকে আমি বুঝেই বলছি যে আসলে এটা ডেমনস্ট্রেশনের জন্য লাগাইছে, এটা ফুল পারপাসে, ফুলের জন্য লাগানো হয়েছে, এখানে কোনো নেশার কোনো কাজ নেই। এটা জয়ত্রী, এটা জয়ফলের কারণে এটা, বুঝছো?
জাফরের কানেল, মেস বা নাটমেগ যেটা সেটার কানেল। হ্যাঁ, রান্নায় ব্যবহার করে। জয়ত্রী এই যে বিরিয়ানিতে বা রোস্টের ক্ষেত্রে, এই রোস্টে জয়ত্রী ব্যবহার করে নাকি মেয়েরা? হ্যাঁ, যে দেখছো? জি স্যার। রান্নার তোমরা সময় না মশলায় থেকে গেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করবা যে ওরা কিসে কিসে ব্যবহার করে। এটা প্রসেস রাবার, বুঝছো? বাংলাদেশের রামুতে হচ্ছে রাবার বাগান, বড় রাবার থেকে রাবার প্লান্টের অসহায় ল্যাটেক্স বঞ্চনা থেকে আছে। রাবার তৈরি করা হয়, ল্যাটেক্স কালেকশন করা হয়। এই ল্যাটেক্সটা নিঃসৃত হয় সাধারণত প্লান্টের লেটিসিপ্লাস সেল থেকে, বুঝছো? লেটিসিপ্লাস থেকে লেটিসিপ্লাস সেল থেকে ল্যাটেক্স কালেকশন করে সেটাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে প্রসেস করে এই রাবার শিট তৈরি করা হয়, বুঝছো? প্রসেসের ধাপ আছে, আমরা পরে পড়াবো। এটা অ্যান্টি কোয়াগুলেন্ট অ্যাড করতে হয়, তারপর কোয়াগুলেন্ট অ্যাড করতে হয়। চারে আমরা কি লিখবো স্যার? হ্যাঁ, এই রাবারের কাজ অসংখ্য। রাবার ইজ কল্ড হুইল অফ মডার্ন সিভিলাইজেশন। এই টায়ার টিউব বা তোমার ট্রান্সপোর্টেশনের গাড়ি ঘোড়া যা আছে সবই রাবারের উপরে নির্ভরশীল। স্যার হ্যাঁ, চারে আইডেন্টিফিকেশন আসলে কি লিখবো স্যার? এটা তো এটা ব্ল্যাক টি, প্রসেস টি লিখবা। প্রসেস এটার মধ্যে কি কি স্যার? এটা মৌরি, এটা রাঁধুনি। রাঁধুনি কি কিনা শুধুমাত্র একটা জিনিস। ওই যে বড় বড় দানার করে ওই বড় দানা এই যে কোথায়? এটা হয়তো কেউ অন্য একটা মিক্স হয়েছে। এটা হচ্ছে মানে পুরোপুরি রাঁধুনি। এটা মনে হয় মেথির সিড আসছে এটার ভিতরে। এটা হচ্ছে রাঁধুনি। এই যে পাঁচফোড়ন কি কি দিয়ে তৈরি হয় ওই মেয়েদের কাছে জিজ্ঞেস করবা, ওরা পারে। মৌরি, মেথি, জিরা। মৌরি দিলে সাধারণত জিরা দেয় না। মৌরি, মেথি, কালো জিরা, রাঁধুনি, আর হচ্ছে তোমার সরিষা দেয় অথবা মেথি। মেথি বলছি, মেথি, রাঁধুনি, মৌরি, তারপর হচ্ছে কালো জিরা, আর হচ্ছে তোমার সরিষা। মেথি নর্মালি তোমার বিভিন্ন ঔষধি গুণ আছে, যেমন রূপচর্চার ক্ষেত্রে মেয়েদের তেলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, রূপচর্চা করার জন্য মেথি ব্যবহার করা হয়। কোনটা? এই বীজ দিয়ে চারা হবে না। এটা সাধারণত তোমার রাইজোমের মাধ্যমে সাকারের মাধ্যমে বংশবিস্তার করে। সাকার। আমরা এই কিছুদিন আগে তো ফিফথ সেমিস্টার নিয়ে ফরিদপুরে ট্যুর করে এসেছি। তোমরা মনে হয় পাবা না। কেন স্যার? এটা যে ফার্স্ট সেমিস্টারকে নিয়ে যাবো। তোমাদের ফার্স্ট সেমিস্টার স্যার আমরা পাই না। আমাদের ব্যাচে তো শুধু একটাই অল্টার করে করব। এবার ফিফথ সেমিস্টার করছি, একবারে ফার্স্ট সেমিস্টার। প্রতিবার আমরা বা স্যার আমাদের ফার্স্ট সেমিস্টারে বাদ দিছিল এটা। ভালো তো। ব্ল্যাক পেপার যখন ফার্মেন্টেশন করে এই পেরিকার্পটাকে রিমুভ করে তখন এটা ডাটা কমে যায়। অর্থাৎ এই চেভিচিন CHAVICIN চেভিচিন, এই চেভিচিনের পরিমাণ এই ব্ল্যাক পেপারের পেরিকার্পে বেশি থাকে, বুঝছো? সিডে কম থাকে। তো যখন ফার্মেন্টেশন করে পেরিকার্পটাকে রিমুভ করে তখন চেভিচিনটা রিমুভ হয়ে যায় বেশি, যার কারণে হোয়াইট পেপারের ঝাল কমে যায়। এই ব্ল্যাক পেপারটা সাধারণত আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেশি ব্যবহার করে, আর হোয়াইট পেপারটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি ব্যবহার করে, কারণ ওদের ঝাল কম, তারা ঝাল কম খায়, আর আমরা ঝাল বেশি খাই বিধায় ব্ল্যাক পেপারটাকে আমরা বেশি ব্যবহার করি। এছাড়া আমাদের এই অঞ্চলে একটা মশলা প্রচলন আছে যেটা হচ্ছে চুই ঝাল বলা হয়। খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলটায় ওরা প্রচুর ব্যবহার করে। এটা আসলে খাবারের স্বাদ অনেকাংশেই বাড়িয়ে দেয় আর কি। খুবই বিখ্যাত একটা মশলা। স্যার চুইঝাল কি? চুইঝাল ব্ল্যাক পেপারের মান কি? চুইঝাল কি হ্যাঁ, সেম ফ্যামিলি, পাইক্রেসি ফ্যামিলি। আচ্ছা, পাইক্রেসি সাধারণত স্টেমটা ব্যবহার করা হয়। স্টেমটাকে কেটে সাধারণত ব্যবহার করা হয়। পানির ক্ষেত্রে আমরা লিপটাকে ব্যবহার করি, আর ব্ল্যাক পেপারের ক্ষেত্রে আমরা ফ্রুটটাকে ব্যবহার করি এবং সিডটাকে ব্যবহার করি। আচ্ছা, তো ব্ল্যাক পেপার কি এক ইয়া থেকে আসে, এক গাছ থেকে আসে? আরে বোকা, কি এত সময় কি বললাম? এটা ফ্রুট, এটা সিড। তাহলে ফ্রুট থেকেই তো সিড হবে নাকি? নাকি ফ্রুট এক গাছে ধরবে, সিড আরেক গাছে ধরবে? স্যার হোয়াইট পেপারের ঝালটা কম কারণ পেরিকার্পটা উঠায় ফেলি আমরা ওই ফুড থেকে, তখন চেভিচিনটা পেরিকার্পের ভিতরে বেশি থাকে। যখন পেরিকার্পটা রিমুভ করা হয় তখন এই চেভিচিনটা পেরিকার্পের সাথে চলে যায়, যার কারণে হোয়াইট পেপারের ঝালটা কমে যায়, বুঝছো? মালয়েশিয়া বিখ্যাত হচ্ছে পামের জন্য, পাম অয়েল, পাম। তুমি যদি অরিজিনাল পাম অয়েল খাও তাহলে খাওয়া নিচ্ছে।